আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের চচ্চড়ি রেসিপি। তো এই মাছের চচ্চড়ির জন্য প্যান বসিয়ে তেল দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে রসুন বাটা দিয়ে দিব, সেই সাথে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন আর টমেটো কুচিটাকে একটু ভালো করে মিক্স করে নিব। একটু পানি দিয়ে দিলাম। এখন লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আরো একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এই পর্যায়ে বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নিব, এতে করে ভালো করে গন্ধ চলে যাবে। এই পর্যায়ে ঝোলটা একটু শুকিয়ে আসলে মাছ দিয়ে দিলাম। এখানে আমি মাছ চচ্চড়ির জন্য তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ এভাবে ছোট টুকরো করে নিতে পারেন। এই পর্যায়ে আবারও একটু কষিয়ে নিব। মাছটা একটু কষানো হয়ে গেলে ঢেকে রাখবো। মাছটা একটু কষে আসলে লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রস দেওয়াতে মাছটা ভাঙবে না। লেবুর রস দিয়ে আবারও একটু মিশিয়ে নিব। মিশানোর পর এখন একসাথে ঝোল দিয়ে দিব। এই পানিতে টোটাল রান্নাটা হয়ে আসবে। ঝোলটা অনেকটাই কমে মাখা মাখা হয়ে আসছে। এই পর্যায়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ধনেপাতা কুচিটা অপশনাল, তবে দিলে ফ্লেভার ভালো আসে। আবারও কিছুক্ষণ মিশিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোলটা কমে একদম মাখা মাখা হয়ে আসছে আর একদম তেল বের হয়ে আসছে। এ পর্যায়ে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে রান্না শেষ করব।